শোনো, আজ কথা তোমার রূপ নিয়ে হবে না, আজ কথা পোশাক নিয়ে হবে না, আজ কথা হবে সেই জিনিসটি নিয়ে যা তোমাকে একজন সাধারণ নারী থেকে একটি লিগেসি বা ঐতিহ্যে পরিণত করে। আজ কথা হবে তোমার মস্তিষ্ক নিয়ে। তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে ভালো মেয়ে হও, শান্ত থাকো, মানিয়ে চলো। তোমাকে বলা হয়েছে যে নারীর অলংকার হলো তার লজ্জা আর নম্রতা। মিথ্যে, সব মিথ্যে। আজ আমি তোমাকে সেই সত্য বলবো যা শুনতে তোমার তিতো লাগবে, কিন্তু এই তিতো সত্যই তোমাকে সেই সিংহাসনে বসাবে যার তুমি যোগ্য। দুনিয়া তোমাকে তোমার হৃদয়ের জন্য ভালোবাসতে পারে, কিন্তু দুনিয়া তোমাকে সালাম জানাবে তোমার মস্তিষ্কের কারণেই। এখন আমার কথা মন দিয়ে শোনো এবং তোমার মস্তিষ্কের দরজা খুলে দাও। তোমাকে কাউকে প্রমাণ করার দরকার নেই যে তুমি শক্তিশালী। সিংহী কখনো জঙ্গলে গিয়ে চিৎকার করে বলে না যে আমি সিংহী। সে শুধু হেঁটে যায় আর জঙ্গল তার জন্য রাস্তা ছেড়ে দেয়। তুমি সেই সিংহী, তুমি সেই রানী। আর একজন রানীর প্রথম নিয়ম হলো রানী কখনো কাঁদে না। নিজের চোখের জল মুছে ফেলো। আজকের পর যদি তোমার চোখ থেকে এক ফোঁটা জলও পড়ে, তবে তা হবে তোমার দুর্বলতা, তোমার পরাজয়। মানুষ তোমাকে কাঁদাতে চাইবে, তোমাকে ভাঙতে চাইবে, কিন্তু তোমাকে পাথর হয়ে যেতে হবে। তোমার চোখের জল তোমার মেকআপের চেয়েও দামি। এগুলো এমন মানুষের জন্য নষ্ট করো না যারা তোমার জুতোর সমানও নয়। তোমার মনে হয় তোমার কারোর প্রয়োজন, তোমার সাহারার প্রয়োজন? আজে বাজে কথা। এই বলিউডের সিনেমা দেখা বন্ধ করো যেখানে হিরো আসে আর হিরোইনকে বাঁচায়। তোমার সিনেমার হিরোও তুমি, ভিলেনও তুমি। তোমার কারোর প্রয়োজন নেই। এই দুনিয়া একটা বাজার, আর এখানে প্রতিটি মানুষ এক একটা সওদা। তোমাকে শুধু শিখতে হবে কার থেকে কি নিতে হবে। আবেগপ্রবণ হয়ে সম্পর্ক নিও না, মস্তিষ্ক দিয়ে সম্পর্ক তৈরি করো। সোজাসুজি বলছি, মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে শেখো। এটা ভেবো না যে মানুষ কি ভাববে, এটা ভাবো যে এই মানুষটি থেকে আমার কি ফায়দা হতে পারে। শুনতে স্বার্থপর মনে হচ্ছে? মনে হতে দাও, দুনিয়া স্বার্থপর। আর তুমি যদি সোজা হয়ে থাকো, তবে মানুষ তোমাকে মাই বানিয়ে ওপরে উঠে যাবে। মাই হয়েও না, সেই পা হও যা মাই বেয়ে ওপরে ওঠে। তোমার কাছে জিহ্বা আছে, একে তলোয়ারের মতো ব্যবহার করো না, একে ব্যবহার করো মিষ্টি বিষের মতো। মিষ্টি কথা বলতে শেখো, এত মিষ্টি যে সামনের মানুষের সুগার হয়ে যায়। যখন তোমার কারোর থেকে কাজ থাকবে, তখন নিজের ইগো সরিয়ে রাখো। মুখে একটা সুন্দর হাসি আনো, আর কথার জালে সামনের জনকে ফাঁসিয়ে নাও। মনে রেখো, চিৎকার করে কাজ হয় না, কিন্তু ভালোবেসে কথা বলে তুমি কারোর প্রাণও চেয়ে নিতে পারো। এটি একটি শিল্প, একটি কলা। যখন তুমি মিষ্টি বলো, তখন সামনের জন গলে যায়, সে তার আত্মরক্ষা কমিয়ে দেয়, আর তখনই তোমাকে নিজের কাজ গুছিয়ে নিতে হবে। একে চালাকি বলে না, একে স্মার্টনেস বলে। পুরুষ শক্তি দিয়ে দুনিয়া জয় করে, আর নারী তার আদব আর কথা দিয়ে দুনিয়া নাচায়। সেই শক্তিকে চেনো। এবং শোনো, মানুষের সাথে বেশি কথা বলো না। তুমি কোনো রেডিও নাও যে 24 ঘন্টা বাজতে থাকবে। তুমি একটা রহস্য। কম বলো। তুমি যত কম বলবে, মানুষ তোমার শব্দের জন্য তত বেশি ক্ষুধার্ত থাকবে। যখন তুমি সবার সাথে বসে আড্ডা দাও, নিজের সব কথা বলে দাও, তখন তুমি সাধারণ হয়ে যাও। আর রানী কখনো সাধারণ হয় না। রানী মহলে থাকে, বাজারে ঘুরে বেড়ায় না। নিজের জিহ্বায় লাগাম দাও, শুধু ততটুকুই বলো যতটুকু দরকার। যখন তুমি চুপ থাকো, তখন সামনের জনের মাথায় তোলপাড় শুরু হয়। সে ভাবতে থাকে, এ কি ভাবছে, এর মাথায় কি চলছে। সেই সাসপেন্স বজায় রাখো। তোমার মানুষের প্রয়োজন নেই, মানুষের তোমার প্রয়োজন হওয়া উচিত। নিজেকে এমন তৈরি করো যে তুমি যদি কারোর জীবন থেকে চলে যাও, তবে তার জীবন যেন মরুভূমি হয়ে যায়। কিন্তু কেউ যদি তোমার জীবন থেকে যায়, তবে তোমার যেন তিলমাত্র কোনো প্রভাব না পড়ে। দরজা খোলো আর বলো, গেট আউট। তোমার কাছে কাঁদার সময় নেই, আফসোস করার সময় নেই। তোমার কাছে শুধু রাজ করার সময় আছে। নিজের ইমোশনকে হত্যা করো, হৃদয়কে পাথর বানিয়ে নাও। কেউ তোমার প্রশংসা করুক বা নিন্দে, কিচ্ছু যায় আসে না। তুমি তোমার দুনিয়ার মালিক। মানুষ তোমার কাছে দাবার ঘুঁটি, তাদের ব্যবহার করো নিজের সাম্রাজ্য গড়তে। যদি কেউ তোমার কাজে আসে, তবে তাকে কাছে রাখো, মিষ্টি বলো, তাকে স্পেশাল অনুভব করাও। আর যেই কাজ শেষ, ধীরে ধীরে দূরত্ব তৈরি করো। এটা নিষ্ঠুরতা নয়, এটা প্র্যাকটিক্যাল হওয়া। ইতিহাস সাক্ষী যে রানীরা হৃদয় দিয়ে ভাবত, তাদের রাজ্য কেড়ে নেওয়া হয়েছে। আর যে রানীরা মস্তিষ্ক দিয়ে খেলত, তারা ইতিহাস লিখেছে। তোমাকে ইতিহাস লিখতে হবে। নিজের দুর্বলতা কাউকে বলবে না। তোমার সবথেকে ভালো বন্ধুও তোমার শত্রু হতে পারে যেদিন তার স্বার্থ তোমার থেকে ফুরিয়ে যাবে। তাই নিজের গোপন কথা নিজের বুকেই দাফন করে রাখো। একজন রানীর গোপন কথা শুধু রানীই জানে। বাইরে থেকে শান্ত দেখাও, যেমন হ্রদের জল, কিন্তু ভেতরে তুফান রাখো। এমন মস্তিষ্ক তৈরি করো যা প্রতিটি পরিস্থিতি স্ক্যান করে। এতে আমার প্রফিট কি, এতে আমার লস কি? যদি প্রফিট থাকে, তবেই পা বাড়াও।
সমাজ সেবা করার জন্য তুমি জন্ম নাওনি, তুমি রাজ করার জন্য জন্মেছ। নিজেকে বেচারি ভাবা বন্ধ করো। হায় আমি একা, হায় আমার সাথে ভুল হয়েছে। বন্ধ করো এই ড্রামা। তোমার সাথে যা হয়েছে তা তোমাকে ভাঙেনি, তা তোমাকে গড়েছে। এখন তুমি সেই লোহা যা আগুনে পুড়ে ইস্পাত হয়ে গেছে। এখন তোমাকে কেউ কাটতে পারবে না, কিন্তু তুমি সবাইকে কাটতে পারবে। নিজের দৃষ্টিতে সেই তেজ আনো যেন সামনের জন চোখ মেলাতে না পারে। যখন তুমি হাঁটবে দুনিয়ার যেন মনে হয় মালকিন আসছে। মনে রাখবে, মিষ্টি কথা তোমার ঢাল আর নীরবতা তোমার তলোয়ার। এই দুটোর সঠিক ব্যবহার তোমাকে সেখানে পৌঁছে দেবে যেখানে মানুষ কেবল স্বপ্নে পৌঁছাতে পারে। তুমি রানী, আর রানীরা ভিক্ষা চায় না, রানীরা ছিনিয়ে নেয়, ভালোবাসা দিয়ে, হাসি দিয়ে আর মস্তিষ্ক দিয়ে। জেগে ওঠো, এই দুনিয়া তোমার, শুধু তোমাকে একে নিজের আঙুলে নাচানো শিখতে হবে। তুমি যদি সত্যিই একজন রানীর মতো ভাবতে চাও এবং চাও যে আমি তোমাকে আরও গভীর রহস্য বলি যে কিভাবে মানুষকে কন্ট্রোল করতে হয়, তবে সাবস্ক্রাইব করো স্টোইক মাইন্ডকে, যাতে তুমি একজন পাওয়ারফুল পার্সোনালিটির নারী হতে পারো। শোনো, আগের পার্ট মনে আছে তো? তুমি রানী। এখন এই কথাটি নিজের রক্তে মিশতে দাও। হ্যাঁ, তিতো কিন্তু সত্যি। কারো পেছনে দৌড়ানো, কারো মনোযোগ পাওয়ার জন্য ছটপট করা, কারো মেসেজের অপেক্ষা করা, এগুলো রানীর কাজ নয়। এগুলো তাদের কাজ যারা নিজেদের সস্তা মনে করে। আজ থেকে, এখন থেকে এই দৌড়ঝাঁপ বন্ধ করো। একটি কথা নিজের মাথায় পাথরের দাগের মতো টেনে নাও। যে জিনিস তোমার কাছে নিজে থেকে আসে না, তার পেছনে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি কি কখনো কোনো সিংহীকে দেখেছ যে শিকারের পেছনে কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে? না, সে ওত পেতে থাকে, অপেক্ষা করে, অথবা অন্য শিকার খুঁজে নেয়। তোমাকেও তাই করতে হবে। যদি কোনো মানুষ তোমাকে ইগনোর করে, তোমাকে সময় না দেয়, তবে তার সামনে গিয়ে কেঁদো না। তাকে জিজ্ঞেস করো না যে তুমি কেন কথা বলছো না। নিজের মর্যাদা এত নিচু নামিও না। প্র্যাকটিক্যাল পরামর্শ দিচ্ছি, মন দিয়ে শোনো। যদি কেউ তোমাকে দেখে 1 পা পিছিয়ে যায়, তবে তুমি 4 পা পিছিয়ে যাও। তাকে অনুভব করতে দাও যে তুমি কোনো চিপকু নও, তুমি একটি বিলাসিতা। আর বিলাসিতা কখনো ডিসকাউন্টে পাওয়া যায় না। যে তোমার কদর করে না, যে তোমাকে সেই সম্মান দেয় না যার তুমি যোগ্য, তাকে নিজের জীবন থেকে এমনভাবে বের করে দাও যেমন দুধ থেকে মাছি ফেলা হয়, কোনো আফসোস ছাড়া, পেছনে ফিরে না তাকিয়ে। তোমার ভয় লাগে না যে তাকে ছেড়ে দিলে কি হবে, আমি একা হয়ে যাব। এই ভয়টাই তোমার শিকল। শোনো, একা থাকা সেই মানুষটার সাথে থাকার চেয়ে লাখ গুণ ভালো, যে প্রতিদিন তোমাকে অনুভব করায় যে তুমি জরুরি নও। আবর্জনা ঘরে সাজিয়ে রাখে না, ডাস্টবিনে ফেলে দেয়। তো যে মানুষগুলো তোমার মানসিক শান্তিকে আবর্জনা বানাচ্ছে, তাদের ডাস্টবিন দেখাও, দরজা খোলো আর বলো বেরিয়ে যাও। তোমার জীবন একটি ভিআইপি ক্লাব, এখানে সবার এন্ট্রি পাওয়া উচিত নয়। মনে রেখো, তুমি একটি পুরস্কার, আর পুরস্কার জেতার জন্য পরিশ্রম করতে হয়। যদি তুমি নিজেই নিজেকে থালায় পরিবেশন করে দাও, তবে মানুষ তোমাকে খেয়ে এগিয়ে যাবে। নিজের ভ্যালু বাড়াও, সবসময় অ্যাভেলেবল থাকা বন্ধ করো। যদি তার কল আসে, তবে জরুরি নয় যে প্রথম ঘন্টিতেই তুলতে হবে। যদি তার মেসেজ আসে, তবে জরুরি নয় যে সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিতে হবে। নিজের জীবনে ব্যস্ত থাকো, নিজের কাজকে ভালোবাসো, নিজের শরীরকে ভালোবাসো, নিজের টাকাকে ভালোবাসো। যখন তুমি নিজেকে ভালোবাসবে, দুনিয়া লাইন লাগাবে তোমাকে ভালোবাসার জন্য। আর শোনো, এই যে সবাইকে খুশি রাখার রোগ আছে না তোমার, এর চিকিৎসা করো। যে তোমার কদর করে, যে তোমার জন্য দাঁড়িয়ে থাকে, শুধু তার জন্যই বিশ্বস্ত থাকো। বিশ্বস্ততা খুব দামি জিনিস, একে সবার ওপর বিলিও না। যে মানুষ তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল না, তাকে তোমার ভালো সময়ে তোমার সাথে হাসার কোনো অধিকার নেই। সম্পর্কে ফিল্টার লাগাও, যেমন চা ছাকো তেমনি মানুষকে ছাকো। যা আবর্জনা, তাকে চা পাতার মতো বাইরে ফেলে দাও। আমি তোমাকে একটি পাওয়ারফুল সাইকোলজিক্যাল ট্রিক বলছি। যখন তুমি কারো পেছনে দৌড়ানো বন্ধ করো, যখন তুমি প্রশ্ন করা বন্ধ করো, যখন তুমি নিজের শর্তে বাঁচা শুরু করো, সামনের জন পাগল হয়ে যায়। সে বুঝতে পারে না হঠাৎই বেচারি মেয়েটি এত পাওয়ারফুল কিভাবে হলো। তার ইগোতে আঘাত লাগে, আর তখন সে তোমার পেছনে দৌড়ানো শুরু করে। কিন্তু তখন তোমাকে গলে গেলে চলবে না। তখন তোমাকে নিজের রানীর সিংহাসনে বসে ফয়সালা নিতে হবে যে একে আবার এন্ট্রি দেবে কি না। নিজের শর্তে বাঁচো। যদি কেউ তোমার স্ট্যান্ডার্ড পূরণ না করে, তবে আপোস করো না। একটু মানিয়ে নি না, একদম না। মানিয়ে তারা নেয় যাদের কাছে অপশান থাকে না। তোমার কাছে পুরো দুনিয়া আছে। নিজেকে এটা বোঝাও, আমি এই গ্রহের সবথেকে কিমতি জিনিস। যদি কেউ আমাকে হারাচ্ছে, তবে সেটা তার লোকসান, আমার নয়। এই অ্যাটিটিউড আনো। যেদিন এই অ্যাটিটিউড আসবে, সেদিন তুমি কারো চলে যাওয়ায় কাঁদবে না, বরং হেসে দরজা বন্ধ করবে। সম্পর্ক ভিক্ষায় পাওয়া যায় না, আর যদি ভিক্ষায় পাও, তবে তা টিকে থাকে না।
সম্মানের রুটি খাও, অপমানের বিরিয়ানি নয়। যেখানে তোমার কথার গুরুত্ব নেই, যেখানে তোমার চোখের জলের মকারি হয়, সেখান থেকে চুপচাপ উঠে চলে এসো। তর্ক করো না, অভিযোগ করো না, শুধু নিজের উপস্থিতি সেখান থেকে সরিয়ে নাও। তোমার সবথেকে বড় শাস্তি এটাই যে তুমি তাদের নিজের জীবন থেকে বঞ্চিত করে দেবে। তারা যেন তোমার গলা শুনতে না পায়, তোমার মুখ দেখতে না পায়। একে বলে ঘোস্ট করে দেওয়া। গায়েব হয়ে যাও তাদের জীবন থেকে এমনভাবে যেন তুমি কখনো ছিলে না। আর যারা ভালো মানুষ, যারা সত্যি তোমার পরোয়া করে, তাদের নিজের ভালোবাসা দাও, কিন্তু সেখানেও চোখ খোলা রাখো। অন্ধ বিশ্বাস শুধু নিজের ওপর করো, বাকি সবার ওপর নজর রাখো। রানী তার উজিরকেও বিশ্বাস করে, কিন্তু তলোয়ার সব সময় নিজের কাছে রাখে। তোমাকেও তাই করতে হবে। ভালোবাসা করো, কিন্তু পাগল হয়েও না। হৃদয় দাও, কিন্তু মস্তিষ্ক নিজের কাছে রাখো। আজ থেকে তোমার মন্ত্র হবে, আমি চেজ করি না, আমি অ্যাট্রাক্ট করি। যা আমার তা নিজে থেকে আমার কাছে আসবে, আর যা চলে গেছে তা কখনো আমার ছিলই না। নিজের শির দ্বারা সোজা করো, নিজের মুকুট ঠিক করো, আর দুনিয়াকে দেখিয়ে দাও যে সেই পুরনো কান্নাকাটি করা মেয়েটি মরে গেছে। এখন এখানে এমন এক নারী দাঁড়িয়ে আছে যে জানে সে কি দিতে পারে, এবং যার খাওয়ার জন্য কারো নিমন্ত্রণের প্রয়োজন নেই। দৌড়ানো বন্ধ, চাওয়া বন্ধ, কাঁদা বন্ধ, এখন শুধু রাজ করা শুরু। শোনো, এবার আরও একটু কাছে এসো। আজ আমি তোমার মস্তিষ্কের সেই অংশের সাথে কথা বলতে চাই যা সব সময় ভয় থাকে, সেই অংশ যা সব সময় সঠিক হতে চায়। তোমাকে ছোটবেলা থেকে একটি রোগ দেওয়া হয়েছে যার নাম ভালো মেয়ে। তোমাকে শেখানো হয়েছে যদি তুমি সবার কথা শোনো তবে তুমি ভালো, যদি তুমি সবার সেবা করো তবে তুমি ভালো। আর এই ভালো হওয়ার চক্করে তুমি নিজের আসল ব্যক্তিত্বের গলা টিপে ধরেছ। আজকের সবথেকে বড় শিক্ষা, সাফাই দেওয়া বন্ধ করো। তুমি দেখেছ, তুমি ছোট ছোট বিষয়ে মানুষকে এক্সপ্লেনেশন দাও। আমি ফোন তুলিনি কারণ আমি বিজি ছিলাম, আমি ওখানে যাইনি কারণ আমি এই পোশাক পরেছি কারণ। থামো, শ্বাস নাও। তুমি কাকে সাফাই দিচ্ছ আর কেন দিচ্ছ? মনে রাখবে, সাফাই তারা দেয় যারা নিজেদের অপরাধী মনে করে। তুমি অপরাধী নও, তুমি মালকিন। মস্তিষ্ক দিয়ে শক্তিশালী নারী কখনো নিজের পছন্দের জন্য ক্ষমা চায় না। যদি তুমি না বলে দাও, তবে সেই না একটি সম্পূর্ণ বাক্য, তার আগে পরে কারণ লাগানোর দরকার নেই। যখন তুমি বারবার নিজের কাজ ব্যাখ্যা করো, তখন তুমি সামনের জনকে সেই ক্ষমতা দাও যে সে তোমাকে বিচার করবে। আজ থেকে এই পাওয়ার ফেরত নাও। যদি কেউ জিজ্ঞেস করে তুমি এমন কেন করলে, তবে চোখে চোখ রেখে বলো, কারণ আমার ইচ্ছে হয়েছে। ব্যাস, কথা শেষ। এই কনফিডেন্স সামনের জনকে নাড়িয়ে দেবে। দ্বিতীয় কথা, এবং এটি খুব গভীর, অন্যদের থেকে ভ্যালিডেশন চাওয়া বন্ধ করো। আমাকে কি এতে ভালো লাগছে? আমি কি ঠিক করেছি? তোমার কি খারাপ লেগেছে? এই প্রশ্নগুলো করে তুমি কি প্রমাণ করছো? এটাই তো যে তোমার নিজের ওপর ভরসা নেই। তোমার নিজের মূল্যের আন্দাজ অন্যের প্রশংসার ওপর নির্ভর করে। এই ভিক্ষা করা বন্ধ করো। একজন রানী আয়নায় নিজেকে দেখে আর নিজেকেই বলে, আমি সেরা। তার অন্য কারো মোহরের প্রয়োজন হয় না। যখন তুমি অন্যদের জিজ্ঞেস করো যে তুমি কেমন, তখন তুমি তাদের অধিকার দাও যেন তারা তোমাকে রিজেক্ট করতে পারে। নিজের মূল্যের রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখো। যেদিন তুমি এটা ভাবা ছেড়ে দিলে যে মানুষ কি ভাববে, সেদিন তুমি সত্যি স্বাধীন হবে। মানুষ তো ভগবানের ওপরও খুশি নয়, তুমি তো মানুষ। যদি তুমি সবাইকে খুশি করতে বের হও, তবে শেষে তুমি একা আর খালি হয়ে যাবে। তাই আগে নিজেকে খুশি করো। এটা স্বার্থপরতা নয়, এটা বেঁচে থাকার লড়াই। তৃতীয় নিয়ম, নিজের ভুল স্বীকার করতে শেখো। দুর্বল মানুষ নিজের ভুল অন্যের ওপর চাপায়। ওর জন্য হয়েছে, পরিস্থিতি খারাপ ছিল। কিন্তু একজন শক্তিশালী মস্তিষ্কের নারী বলে, হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি শিখেছি, এখন আমি এগিয়ে যাব। নিজের খামতিগুলো লুকিও না, ওগুলোকে আপন করে নাও। যখন তুমি নিজের ভুল নিজে মেনে নাও, তখন অন্য কেউ ওগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। মানুষ তোমাকে তখনই অপমান করতে পারে যখন তুমি নিজের সত্যিটা নিয়ে লজ্জিত থাকো। যেদিন তুমি নির্ভীক হবে, দুনিয়ার কোনো ব্যঙ্গই তোমাকে বিচতে পারবে না। এবার কথা বলি তোমার আভা নিয়ে। তুমি দেখেছ, কিছু নারী যখন ঘরে ঢোকেন, তখন কিছু না বলেই সবার নজর কেড়ে নেন। ওটা কোনো জাদু নয়, ওটা তাদের স্থিরতা। তুমি খুব তাড়াহুড়োর মধ্যে থাকো। দ্রুত হাঁটা, দ্রুত কথা বলা, ঘাবড়ানো চোখ, এসব বন্ধ করো। নিজের হাঁটার গতি কমাও, নিজের শব্দের মাঝে গ্যাপ দাও, চোখে চোখ রাখা শেখো। যখন তুমি কারো সাথে কথা বলো, তখন চোখের পলক নামিও না। তাদের দেখাও যে তুমি ভীত নাও। তোমার শরীর তোমার মস্তিষ্কের ঘর। একে গুটিয়ে রেখো না, ছড়িয়ে বসো, জায়গা নাও। তুমি কোনো বোঝা নয় যে দুনিয়ার উপর পড়ে আছো, তোমার অস্তিত্ব আছে।
নিজের শিরোদাঁড়া সোজা রাখো। যখন তুমি মাথা তুলে হাঁটো তখন তোমার মস্তিষ্কে সিগন্যাল যায় যে আমি শক্তিশালী, আর যখন মস্তিষ্ক এটা মেনে নেয় তখন দুনিয়াকেও তা মানতে হয়। আর একটি খুব সূক্ষ্ম বিষয়, গিল্ট বা অপরাধবোধকে আবর্জনায় ফেলে দাও। প্রায়ই যখন তুমি নিজেকে বেছে নাও, যখন তুমি নিজের আরামের জন্য কাউকে মানা করো, তখন তোমার ভেতর থেকে খারাপ লাগে। হায়, ওর হয়তো খারাপ লেগেছে, লাগতে দাও। যদি কারো তোমার নিজের প্রতি খেয়াল রাখায় খারাপ লাগে, তবে সেই মানুষটি তোমার জীবনে থাকার যোগ্য নয়। এই যে অপরাধবোধ তোমাকে অনুভব করানো হয়, এটি তোমাকে কন্ট্রোল করার একটি মাধ্যম। এই খাঁচা ভেঙে দাও। নিজের জন্য বাঁচায় কোনো পাপ নেই। যখন তোমার নিজের কাপ ভর্তি থাকবে, তখনই তুমি অন্যকে কিছু দিতে পারবে। খালি কাপ দিয়ে কারো তৃষ্ণা মেটানো যায় না। শেষ কথা, আনপ্রেডিক্টেবল হও। খোলা বই হয়ও না, যাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কেউ পড়ে নিতে পারে। নিজের পরবর্তী পদক্ষেপের খবর কাউকে হতে দিও না। মানুষ যেন আন্দাজ করতে থাকে যে তুমি কি করতে চলেছ। কখনো শান্ত, কখনো তুফান, কখনো খুব বাঁচাল, কখনো একদম চুপ। এই পরিবর্তন মানুষকে ভয়ে রাখে। তারা বুঝতে পারে না তোমাকে কিভাবে হ্যান্ডেল করবে। আর যাকে হ্যান্ডেল করা যায় না, মানুষ তাকেই সম্মান করে। তুমি একটি ধাঁধা, আর ধাঁধা মানুষ সমাধান করতে চায়, ছুঁড়ে ফেলতে নয়। নিজের গভীরতা বজায় রাখো, হালকা হইও না। তুমি সেই সমুদ্র যার গভীরতা কেউ মাপতে পারে না। নিজের শক্তিকে চেনো। তুমি শুধু একটি শরীর নও, তুমি একটি মাইন্ডসেট। এমন এক মাইন্ডসেট যাকে ভাঙা যায় না, যাকে ঝোঁকানো যায় না। ওঠো আর আয়নায় দেখো। সেখানে যে নারীকে দেখছ, তাকে দুনিয়ার সবথেকে পাওয়ারফুল নারী বানানো তোমার দায়িত্ব। আর তুমি এটা করবে আজ থেকে, এখন থেকেই। উদাহরণস্বরূপ, সাদা কুর্তিকে লাল ওড়নার সাথে পরতে পারেন, ফেস্টিভ টাচ। কালো ওড়নার সাথে এলিগেন্ট লুক। প্রিন্টেড ওড়নার সাথে ডেইলি ওয়্যার চার্মিং লুক। এই একটি কুর্তি থেকেই 3টি আলাদা লুক তৈরি হয়ে গেল, অতিরিক্ত টাকা খরচ না করেই। এরপর ওয়ার্ড্রোবে আপনি 2 বা 3টি উজ্জ্বল রং, ভাইব্রেন্ট কালার যোগ করতে পারেন, যেমন মারুন, গাঢ় লাল, নেভি ব্লু, গাঢ় নীল, অলিভ গ্রিন, মাটির মতো সবুজ, মাস্টার্ড, পীত হলুদ। এই রঙগুলো ভারতীয় স্কিন টোনে খুব সুন্দর দেখায় এবং সব বয়সের নারীর ওপর মানিয়ে যায়। এরপর আসে মিক্স অ্যান্ড ম্যাচের জাদু। আপনি যদি মাত্র 8 থেকে 10টি ভালো পছন্দের পিস কেনেন, তবে সেগুলো দিয়ে আপনি 15 থেকে 20টি আলাদা আউটফিট তৈরি করতে পারেন। এতে কেবল আপনার খরচই কমে না, বরং ওয়ার্ড্রোব হালকা, পরিষ্কার এবং গোছানো থাকে। একটি বুদ্ধিমান ওয়ার্ড্রোব সেটি, যাতে কাপড় কম থাকে কিন্তু প্রতিটি কাপড় পরার যোগ্য হয় এবং আলাদা আলাদা উপায়ে স্টাইল করা যায়। এখান থেকেই ক্লাসি ড্রেসিংয়ের শুরু হয়। 2 নম্বর, নিজের স্কিন টোন অনুযায়ী সঠিক রং বাছুন। সুন্দর দেখানোর সবচেয়ে বড় রহস্য কাপড়ের দাম নয়, বরং সেগুলোর রঙের নির্বাচন। অনেক সময় আমরা মার্কেটে কোনো রং দেখে খুশি হয়ে যাই যে এটি কত সুন্দর, কিন্তু সেই একই কাপড় যখন আমরা পরি, তখন আমাদের মনে হয় যে মুখটি অনুজ্জ্বল দেখাচ্ছে, উজ্জ্বলতা কমে গেছে, বা গায়ের রং চাপা লাগছে। আসলে সমস্যা কাপড়ের দামে নয়, বরং কালার সিলেকশনে। প্রতিটি নারীর স্কিন টোন আলাদা হয় এবং সেই অনুযায়ী রঙের প্রভাবও আলাদা দেখায়। তাই প্রথমে আপনার স্কিন টোন চিনুন। ফেয়ার অর্থাৎ ফর্সা, হুইটিশ অর্থাৎ উজ্জ্বল শ্যামলা বা গমের মতো, ডাস্কি অর্থাৎ চাপা শ্যামলা। এখন দেখা যাক কোন টোনে কোন রঙগুলো উজ্জ্বলতা বাড়ায়। ফেয়ার স্কিন টোন। এই টোনে সফট প্যাস্টেল এবং হালকা রঙগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে, যেমন বেবি পিঙ্ক, পিচ, স্কাই ব্লু, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, অফ হোয়াইট। তবে মনে রাখবেন, খুব বেশি ডার্ক বা নিয়ন শেড চেহারার কোমলতা কমিয়ে দেয়। তাই ফেয়ার কমপ্লেক্সনকে সবসময় সফট, ফ্রেশ রঙগুলো বেশি ফুটিয়ে তোলে। হুইটিশ স্কিন টোন। সবচেয়ে সাধারণ এই টোনে রিচ ডিপ কালারগুলো খুব রয়্যাল দেখায়, যেমন মারুন, অলিভ গ্রিন, নেভি ব্লু, মাস্টার্ড, ওয়াইন, চকলেট ব্রাউন। এই রঙগুলো চেহারার উজ্জ্বলতা অর্থাৎ ওয়ার্মথ বাড়ায় এবং ব্যক্তিত্বকে গ্রেসফুল করে তোলে। হালকা প্যাস্টেল শেডও চলতে পারে, কিন্তু খুব ফ্যাকাশে প্যাস্টেল নেবেন না, অন্যথায় চেহারা ফ্যাকাশে দেখাতে পারে। ডাস্কি স্কিন টোন। এই টোনে বোল্ড কালারগুলো অত্যন্ত আকর্ষণীয় লাগে, যেমন বটল গ্রিন, এমারাল্ড, রাস্ট অরেঞ্জ, ডিপ পার্পল, ক্রিমসন রেড, হট পিঙ্ক। এই শেডগুলো চেহারায় শার্প এবং কনফিডেন্ট লুক দেয়। বিশেষ কথা হলো, ডাস্কি টোনে কালো এবং সাদা উভয়ই খুব স্টানিং লাগে। গোল্ডেন রুল।
যে রং পরলে চেহারা ফুটে ওঠে, চোখে উজ্জ্বলতা দেখা যায় এবং আপনার ভেতর থেকে ভালো বোধ হয়, সেটিই আপনার সঠিক রং। কালার সিলেকশন একটি বোধ। একবার এটি তৈরি হয়ে গেলে যে কোনো আউটফিট সাধারণ হওয়া সত্ত্বেও ক্লাসি দেখাতে শুরু করে। 3. শাড়িকে বডি শেপ এবং ফেব্রিক অনুযায়ী বেছে নিন। শাড়ি প্রতিটি নারীর ওপর সুন্দর লাগে, কিন্তু শাড়ির সঠিক নির্বাচনই একজন নারীর লুককে সাধারণ থেকে ক্লাসি করে তোলে। অনেক সময় আমরা শাড়ি তো সুন্দর কিনি, কিন্তু সেটি আমাদের শরীরের গঠন বা আমাদের সামগ্রিক লুকের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, এবং তখন সেই একই শাড়ি আমাদের ভারী বা বয়স্ক বা অস্বস্তিকর দেখায়। তাই প্রথমে এটি বোঝা জরুরি যে আপনার বডি শেপ কেমন এবং তার জন্য কোন ফেব্রিক বা কাপড় পারফেক্ট হবে। যদি আপনার শরীর স্লিম অর্থাৎ পাতলা এবং নাজুক হয়, তবে আপনার জন্য হালকা এবং ফ্লোই ফেব্রিক সবচেয়ে ভালো, যেমন শিফন, জর্জেট, অর্গ্যানজা, ক্রেপ। এই ফেব্রিকের শাড়ি শরীরকে নরমভাবে অনুসরণ করে, ফলে ফিগার আরও গ্রেসফুল দেখায়। প্রিন্টেড বা প্যাস্টেল রঙের হালকা শাড়ি স্লিম বডিতে খুব এলিগেন্ট লাগে। মনে রাখবেন, খুব হেভি বর্ডার বা খুব ভারী এমব্রয়ডারি নেবেন না, কারণ সেটি স্লিম বডিকে আরও ছোট দেখাতে পারে। যদি আপনার শরীর হেলদি বা কার্ভি হয়, তবে স্লাইটলি থিক অর্থাৎ সামান্য মোটা এবং স্ট্রাকচার্ড ফেব্রিকের শাড়ি বেছে নিন, যেমন কটন সিল্ক, লিনেন, সিল্ক তাসার, খাদি সিল্ক, বেনারসি লাইট ওয়েভ। এই ফেব্রিক শরীরকে সঠিক শেপ দেয় এবং কার্ভগুলোকে ব্যালেন্সড দেখায়। খুব লেপ্টে থাকা ফেব্রিক যেমন শিফন অনেক সময় কার্ভগুলোকে বেশি হাইলাইট করে দেয়, যা সব পরিবেশে আরামদায়ক বা এলিগেন্ট লাগে না। তাই হালকা পুরুত্বের ফেব্রিক লুককে রয়্যাল এবং ওয়েল শেপড রাখে। এবার আসি ব্লাউজের কথায়। ব্লাউজ যে কোনো শাড়ির সবচেয়ে বড় হাইলাইট। সাধারণ নিয়ম হল, প্রিন্টেড শাড়ি হলে প্লেন ব্লাউজ বাছুন, প্লেন শাড়ি হলে প্রিন্টেড বা এমব্রয়ডারি করা ব্লাউজ নিন। সলিড রঙের শাড়ি হলে কন্ট্রাস্ট ব্লাউজ খুব ক্লাসি লাগে। উদাহরণ: সাদা শাড়ি প্লাস লাল ব্লাউজ, নেভি শাড়ি প্লাস গোল্ডেন ব্লাউজ, বেজ শাড়ি প্লাস বটল গ্রিন ব্লাউজ। ব্লাউজ সঠিক হলে পুরো শাড়ির লুক 50% উন্নত হয়ে যায়। পিল্লু ড্রেপিং স্টাইল। এটি সিম্পল রাখুন। আঁচল বা পিল্লু সবসময় পরিপাটি এবং পরিষ্কার রাখুন। কাঁধের ওপর আঁচলকে সবসময় একদিকে সোজা পড়তে দিন, বেশি না ছড়িয়ে। এই স্টাইল ফেস এবং ফিগার উভয়কেই এলিগেন্ট দেখায়। যখন শাড়ির ফেব্রিক, কালার এবং ব্লাউজ সঠিক বেছে নেওয়া হয়, তখন যে কোনো নারী খুব বেশি কৃত্রিমতা ছাড়াই খুব সুন্দর এবং গ্রেসফুল দেখান। 4. কালার কম্বিনেশনের গোল্ডেন ফর্মুলা। 3 কালার রুল। কাপড় সুন্দর হোক বা দামি, যদি সেগুলোর রং সঠিক উপায়ে ম্যাচ করা না হয়, তবে পুরো লুকটি ছড়ানো ছিটানো, ভারী বা ডাল মনে হতে পারে। অন্যদিকে যদি কালার কম্বিনেশন সঠিক হয়ে যায়, তবে খুব সাধারণ কাপড়ও অত্যন্ত ক্লাসি এবং দামি অর্থাৎ এক্সপেন্সিভ লুক দেয়। এই কারণেই ড্রেসিং সেন্সের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে জরুরি রুল হল 3 কালার ফর্মুলা। 3 কালার ফর্মুলা কি? যখনই আপনি কোনো আউটফিট তৈরি করবেন, তা শাড়ির হোক, স্যুট হোক, কুর্তি ওড়না হোক বা ডেইলি ওয়্যার কাপড়, চেষ্টা করবেন যেন পুরো লুকে 3টির বেশি রং না থাকে। এই 3টি রং হল বেস কালার, যা আপনার প্রধান পোশাক, শাড়ি, কুর্তি, টপ ইত্যাদি; কন্ট্রাস্ট কালার, যা সেটিকে হাইলাইট করে, ব্লাউজ, ওড়না, দুপাট্টা, স্কার্ফ; নিউট্রাল কালার, যা লুককে ব্যালেন্স করে, সাদা, কালো, বেজ, ক্রিম, গ্রে। উদাহরণ দিয়ে বুঝুন। যদি আপনি নেভি ব্লু শাড়ি পরছেন, শাড়ি বেস কালার নেভি ব্লু, ব্লাউজ কন্ট্রাস্ট কালার সাদা বা গোল্ডেন, জুয়েলারি, ফুটওয়্যার ও ব্যাগ নিউট্রাল কালার বেজ বা নিউড হলে আপনার লুক এলিগেন্ট এবং ক্লিন দেখাবে। দ্বিতীয় উদাহরণ: মেরুন কুর্তি পরলে কুর্তি বেস কালার মেরুন, ওড়না কন্ট্রাস্ট কালার ক্রিম বা অফ হোয়াইট, স্যান্ডেল ও ব্যাগ নিউট্রাল কালার ব্রাউন বা নিউড হলে লুক অটোমেটিক্যালি সুন্দর ও গোছানো লাগবে।